আমাদের লুব্ধক 94 সংগঠনটি সম্পূর্ণ একটি অরাজনৈতিক এবং সামাজিক প্রতিষ্ঠান। এর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের লোকদের মাঝে বর্তমান আধুনিক যুগে যে ফ্যামিলি থেকে যে ডিসচার্জ বা ফ্যামিলি থেকে যে বিতাড়িত বিষয়টি রয়েছে, এই ফ্যামিলিতে যাতে সকলেই সবার অবদান রাখতে পারে, সবাই যেন মিলেমিশে একটা সামাজিক বন্ধন তৈরি করতে পারে। আর আমাদের এটার আরও উদ্দেশ্য হচ্ছে শিক্ষা, সংস্কৃতি এবং জ্ঞানের ক্ষেত্রে প্রসার ঘটানো। অনেক মেধাবী স্টুডেন্ট রয়েছে, মেধাবী মানুষ রয়েছে, তাদের মধ্যে এই চিন্তার চেতনাটা আমরা তাদের মধ্যে দিতে চাই এবং তারা যেন এই চিন্তার চেতনাটাকে যেন ধারণ করে আগামীর যে প্রজন্ম, আগামীর যে দেশ গড়ার যে অঙ্গীকার, আগামী যে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার, এই জায়গাতে যেন তারা পরিপূর্ণভাবে তৈরি হতে পারে। যার কারণে আজকের এই আমাদের প্রজন্মের সেতুবন্ধন। আমাদের এটার উদ্দেশ্য হচ্ছে আমরা 94 ব্যাচ, 94-এর পরে আমরা যদি আরও আমাদের সন্তানদেরকেও যদি আমরা শেখাতে পারি, তাদেরকেও আমরা এই প্রজন্মের পরে এই প্রজন্মটা তাদের আমরা ছেড়ে দেবো, আমাদের সন্তানেরাও তাদের এই কাজটি করবে। এখানে নতুন প্রজন্মে অর্থাৎ আমরা আছি এর পরবর্তী প্রজন্মে, এখানে অনেক সুন্দরভাবে একটা আয়োজন করা হয়েছে আমাদের ইয়ার পক্ষ থেকে, লুব্ধকের পক্ষ থেকে। তারা অনেক সুন্দর কাজ করছে, যেমন আরও অনেক কাজ করার জন্য তারা উদ্বুদ্ধ হচ্ছেন। তারা সবসময় চিন্তা ভাবনা করছে কীভাবে আরও ডেভেলপ করা যায় তাদের ওয়ার্কগুলোকে, তারপরে সবাইকে কীভাবে একত্র করা যায়, তাদের কীভাবে সহযোগিতা করা যায়, এই ধরনের কাজগুলো তারা করছে। এর পরবর্তীতে ইনশাল্লাহ আমরাও এ ধরনের কাজে উদ্বুদ্ধ হব এবং তাদের হেল্প করবো অবশ্যই। তাদের বন্ধুত্বটা অবশ্যই একটাই, মানে এটা বলার মতন কিছু নেই তাদের জন্য। তারা আসলে অনেক ভালো, মানে তারা সবাই সবসময় একত্রে থাকতে চেষ্টা করে, তারা সবাইকে একে অন্যের পাশে দাঁড়াতে চেষ্টা করে এবং হেল্প করতে চেষ্টা করে। অবশ্যই তাদের বন্ধুত্ব, এই ধরনের বন্ধুত্ব আজকাল দেখা যায় না আসলেই। বন্ধু এবং বান্ধবী, যেটা 94-এর ব্যাচ, আমাদের এটা একটা সেতু বন্ধন এবং এই অনুষ্ঠানগুলো আমাদের নিজেদের মধ্যে সম্পর্ক আরও উন্নত করে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে লুব্ধক 94 আমাদের যেটা মেইন উদ্দেশ্য, সেটা হচ্ছে যে এই বন্ধু এবং বান্ধবীদের মধ্যে একটা সম্পর্কে সেতু বন্ধন করা, এবং যেটা হচ্ছে যে একটা লং টাইম আমাদের একটা ভিশন আছে, সেটা হচ্ছে যে নিজেদের মধ্যে সম্পর্ক উন্নতির মাধ্যমে আমাদের কোনো বন্ধু বান্ধবী যদি কোনো কারণে আল্লাহ না করুক যে কোনো একটা ক্রাইসিসে পড়ে, তখন আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেই এবং একে অপরের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করি। এই যে বন্ধু বান্ধব আমাদের এখানে আছে, তাদের সবার সাথে দেখা যেত যে আমাদের সুন্দর সম্পর্ক ছিল। আমরা একই সঙ্গে টিফিন ভাগাভাগি করে খেতাম, আমরা চানাচুর খেতাম, আমরা একে অপরের সাথে মারামারি করতাম, কিন্তু একটু পরে আবার আমরা যে মিল হয়ে যেতাম। তো সব কিছু মিলে যে আমাদের অম্লমধুর সম্পর্কগুলো ছিল, সেইগুলোকে আজকে আমরা রোমন্থন করব এবং সেগুলোর আলোকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দেখাবো যে কীভাবে বন্ধুত্বটাকে তৈরি করতে হয় এবং বন্ধুত্বকে এগিয়ে নিতে হয়। আমাদের যে আগামী প্রজন্ম, আমাদের থেকেই তারা শিখবে, তারা ভবিষ্যতে যাতে নিজেদের মধ্যে এই ধরনের সেতুবন্ধন তৈরি করতে পারে এবং একে অপরের সাথে পরিচিতি হয়ে উঠতে পারে, সেটা তাদের জন্য একটা সুযোগ বা সম্ভাবনা। আমি এখানে এসে আমাকে অনেক ভালো লাগছে। তারপর হচ্ছে অনেক কিছু দেখছি, আর আমার বাবার বন্ধুদের দেখছি, কোনোদিন তাদের দেখিনি, তাই হচ্ছে আজকে এসে তাদেরকে দেখছি।